আপনি পয়সার লিগা তাইরে ফোন করছিলেন? না না বাবা, আমি তো ফোন করছি না। হ্যালো মা, তুমি এখনো টাকা পাঠাইছো না মা? কি খবর ভাই, তুমি জলদি করো। হ্যালো হ্যালো, এটা হে পুরো মার মতো আওয়াজ। কিন্তু এটা মা না। জন্য ব্যবস্থা করিয়া তো মা জামাই বাবা এসেছি। মা ভাল লাগেন না তুমি যেইরাই গিয়া, আবার জানি কবে আইবাই। 10-12 দিন থাকছো, কত আরামে আসলাম মা আমি। কিতা করতাম মা, থাকার তো আমারও ইচ্ছা করে, কিন্তু কিতা করতাম, তোমার বাবা একলা, যাইতে তো লাগবো। 3 দিনের জার্নি মা, দেখিয়া যাইও। ঠিক আর আছে। ট্রেনও কিছু দিলে খাইও না। না না, কিচ্ছু খাইতাম না। শুনো, কই কইরাম যে মার একটু স্টেশনও দিয়াও না, মা যেইরা গিয়া তো। মা চলো ব্যাগটা নিলে। হ্যাঁ ধরো, আবার আইও মা। আইম। ভালো থাকিও, ঝগড়া করিও না। হ্যাঁ আই, ঠিক আছে। চলো বাবা। আচ্ছা তো আমি অফিসিয়ালি বাইরে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একটু চা খাইয়ে যাও কি? না না, ওখান মাত্র ভাত খাইছি, এখন চা খাইতাম না। আচ্ছা, আর মায়ে ফোন করছিলেন? না মাই তো ফোন করছেন না, ট্রেনও তো সব জায়গাত নেটওয়ার্ক পাওয়া যায় না, তো এর লাগি মনে হয় বুঝতে এমনও করবা। আচ্ছা কলে জানাই আমার। জানেন কিছু যাও কি বলতাম? তুমি? না কিচ্ছু লাগতো না। ঠিক আছে। টাকার নাম্বার। হ্যালো, হ্যাঁ কে? আমি করলাম তোমার মা, কইরাম মা। জানো নি কালকে কি তাইছে আমার লগে? রাতে যখন ঘুমাইছিলাম আমার সব টাকা চুরি হয়ে গেছে মা। এমনকি আমার গলার চেইনটাও চুরি হয়ে গেছে। এখন আমি বুঝিয়ে পাইলাম না, এখন আমি কিতা করতাম, কেমনে কিতা করবো মা? আমার টাকা খুব প্রয়োজন মা। মা আর হ্যালো? তুমি 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 এখন ফোন করলাই আমারে, আগে করলাই না? কার নাম্বার এটা? তোমার ফোন কিতে হইছে? আমার ফোন নাই মা, চুরি হয়ে গেছে। এটা সামনে সিটে একজন দাদা বইছে, ওই দাদার ফোন দিয়ে আমি তোমার ফোন করলাম মা। ভাগ্য ভালো যে তোমার নম্বরটা আমার জানা আছে। মা, আমার টাকা খুব প্রয়োজন, আমার যেমন আমার টাকা একটু ব্যবস্থা করিয়া দাও মা, ব্যবস্থা করিয়া দাও। মা নাইলে আমি গোর কেমনে পৌঁছবো? আমি বাড়িতে গেলে তোমার বাবার অ্যাকাউন্ট থেকে আমি তোমার পাঠিয়ে দিব মা, যেমন আমার টাকা ব্যবস্থা করিয়া দাও। মা কত লাগে তোমার? খুব আমার 15,000 টাকা লাগে মা, 15,000 টাকা লাগে। 15,000 তো আমার কাছে নাই মা, 10,000 আছে, আমি ফাটাই। ওইবো বাকিটা জামাই বাবা এলে আমার পাঠাই দিও, জামাই বাবার অ্যাকাউন্ট থেকে পাঠাই দিও। ওইবো এখন আমরা এতে পাঠাইয়া দেবো মা। হ্যালো? হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ মা, হ্যাঁ কালকে রাত্রে থেকে কিচ্ছু খাইছি না এখন অব্দি, মানে যেমন ব্যবস্থা করিয়া দাও। আচ্ছা মা, তো তুমি রাখো, আমি এখন ফাটাই দাম, কার ফোন আসলো? ও তুমি আইসো, মার ফোন আইসো। মার কইছেন যে তান সব জিনিস চুরি হয়ে গেছে ট্রেনও। এখন মার বেজান পয়সার দরকার, নাইলে গড়া কেমনে ফসবা মা? মার ফোন আসলো? হ্যাঁ, আর মায় কইছেন 15,000 টাকা লাগে, আমার অ্যাকাউন্টে তো খালি 10,000 টাকা। 5,000 টাকা তুমি ফাটাই দাও। আচ্ছা দিলাম, দেখি মার নম্বরটা। দেখি মানে তুমি যেটা করার জলদি করো, আমার পয়সাটা তো ফাটাইতে দাও আমার মারে। মার কোন নম্বর দিয়ে ফোন করছো? মার লাগা সিটে একজন বইছো, মার ফোনও তো চুরি হয়ে গেছে, তার নাম্বার দিয়ে ফোন করছেন। মার একবার ফোন করো। তোমার কইরাম যে বুঝরাই না? আরে মার ফোন চুরি হইছে, গতিকেই তো আরেকজনের নাম্বার দিয়ে কল কররা। বাট তুমি কেমনে জানো এটা তোমার মা? আমি আমি আমার মারে চিনতাম না নি, কিত্তা মাত্রায় তুমি। তোমার যদি পয়সা ফাটানোর ইচ্ছা হয় না, তো ডাইরেক্টলি আরে ফাটাই তাই না? পয়সার কথা না, আমি জানি আমার মা কতিকে তুমি এরকম করলাই, নিজের মা হইলে তখন বুঝলাই। তুমি লাগাও না, আমি লাগাই। হ্যালো হ্যালো হ্যালো? মা কই আপনি? এই জামাই বাবা, আমি তো ট্রেনে আছি। ট্রেনে আসুন? হ্যাঁ। ফসে গেছুন নি করে? না না, বলছি না। কেন, কি হয়েছে বাবা? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে বলতে? আপনার কিছু জিনিস চুরি হয়েছিল নাকি? তা
জুড়ি হ্যাঁ। না তো আপনি পয়সার লিগে তাইরে ফোন করছিলেন না না বাবা আমি তো ফোন করছি না আচ্ছা মা ঘরে গেলে আমার একটা ফোন করবা হ্যাঁ 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 কর্ম কর্ম আর সাবধান যাবা আমার রাখি হ্যাঁ 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 দেখছো কই মা তো ঠিক আছে এটা কার নাম্বার ওই ওই নাম্বারটাই কল আসলো মার রিসিভ কর স্পিকার দিও হ্যালো মা তুমি এখনো টাকা পাঠাইছো না মা কি করো ভাই তুমি জলদি করো হ্যালো হ্যালো এটা হে পুরো মার মতো আওয়াজ কিন্তু এটা মা না মা যেন ব্যবস্থা করিয়া দাও মা জামাই বাবা আইসনি সাবধান থাকবেন সম্পূর্ণ যাচাই না করে কাউকে টাকা পাঠাতে যাবেন না আধুনিক এআই প্রযুক্তির মাধ্যমে যে কোনো মানুষের গলা নকল করা সম্ভব আপনার পরিবারের কেউ হয়ে আপনাকে ঠকাতে পারে সতর্ক থাকবেন